মাহফিলগুলিতে এরকম মনোহারির দোকানে চুরিমালা ফিতার এগুলো দোকান দেয় কিভাবে? আর এটা কিসের জন্য করে? যেই এলাকাতে মাহফিল হয় সেই এলাকাতে দেখে এরকম চুরিমালার দোকান, তার মানে ওই এলাকার যুবকরা মনে হয় কোমরে শক্তি নেই, তার মানে ওরা হিলি বাজারও দেখে নাই, মার্কেটও মনে হয় করে না, এরা বই করে কিছু নিয়ে আসে দেয় না। এই জন্য করে বিভিন্ন জায়গাতে এই দোকানপাট দিয়ে এই মেয়েদেরকে পাঠায় দেয়। মেয়েদেরকে যদি পাঠায়, যদি দোকানপাটে যদি দেয়, এমনিতেই তো মনে করেন যে মোবাইল ব্যবহার করেনেওয়ালা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এগুলা তো ছেলেরা তো আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এগুলা শুরু হয়ে গেছে। আর এরা এখন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে এখন টিপি করার পরে, দেখাদেখি করার পরে এখন সামনে এখন সুযোগ আসছে। এখন মা তুমি কি জন্য করে কসমেটিকের দোকানে এই মহিলা এই মাহফিল শুনতে আসার পরে তুমি আবার ওই মেলা বাড়িতে গেলা? মেলা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যটা কি? তোমার ওই ঠেলা খাওয়া। কি খাওয়া? ঠেলা খাওয়া। মা আপনারা মন খারাপ করতেছেন নাকি? একজন মহিলা কি জন্য করে ওই মেলা বাড়িতে কসমেটিকের জিনিস নেওয়ার জন্য যাবে? তার বাপ কি নাই, তার বড় ভাই নাই, তার লিপস্টিক লাগবে না, তার ফিতা লাগবে না, চুড়ি লাগবে না, সে নিয়ে এসে দিবে। তো মাহফিলের এখানে আসার পরে এখান থেকে আবার মেলা বাড়িতে যাওয়া লাগবে কি জন্য? এটা একটা অযথা। আর এখানে যায় পরিবেশ দূষিত হয়ে যায়, মাহফিলের বদনাম হয়ে যায়। এই জন্য করে যে সমস্ত মা বোনদের বসার একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে মনে হয়, সেই জায়গাতে মা বোনেরা বসে যাবে। আর যে সমস্ত যুবক ভাইরা এবং বাবার বয়সের মানুষেরা আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আর যেই জায়গাতে যা মাহফিল দেখা যায় সেই জায়গাতে মেহমানদারির পাওয়ার বেড়ে যায়। মানে মাহফিলটাকে বাদ দিয়ে মেহমানদারি করা শুরু করে। সেই দিন বিয়ায় আসে, বিয়ান আসে, আরো অনেকে আসে। এগুলো আপনারা এশার নামাজের আগ পর্যন্ত করেন। আর নিজ নিজ মাহফিলে দেখা গেছে, আমি যদি এই জায়গাতে যাচাই বাছাই যদি করি যে ভৈরবার কয়জন ভাই আছে, দেখা যাবে দুই একজন থাকতে পারে। আর যারা আমার সামনে বসে থেকে আমার আলোচনাগুলি শুনতেছে, কোরআনের কথাগুলি শুনতেছে, তারা আমার সব পরিচিত। আমার রামভদ্রপুর থেকে আসছে, আমার কয়া থেকে আসছে, আমার এই যে আমার পূর্ব কয়া থেকে আসছে, সব এগুলো আমার কয়ার মুসল্লি। এই ভৈরবার মুসল্লি কয়জন আছে? একটু হাত তুলাবো নাকি? ভৈরবার মুসল্লিদেরকে হাত তুলাবো? লিল্লাহি তাকবীর। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আরো আছে নাকি এদিকে? বাবা, আমার কারি সাহেবের বাবা তো আছে বাড়ি। আল্লাহ, আপনার তো আমার বাড়ি ধারের থেকে আসছেন, আপনি ভৈরবার মধ্যে, ওটাও রামভদ্রপুরের মধ্যে। আল্লাহ, তাহলে আমার যদি আমি বলি যে আমার কয়ার আশপাশ থেকে কে কে আসছেন, তাহলে কয়ারাই কিন্তু জয়লাভ করে যাবে এর থেকে। কথা বলে ঠিক কিনা? এখন যদি আমি যদি বলি লিল্লাহি তাকবীর বলে হাত যদি তোলাই, তাহলে আমার কয়ার হাতে বেশি উঠবে, কয়ার রামভদ্রপুর। তা ভৈরবাদে একটা মাহফিল, সারা গ্রাম আপনারা যা কিছু করে নিয়ে আসছেন, আদায় বাদায় করে নিয়ে সহযোগিতা আমরা সকলেই করছি, সহযোগিতা করছি, ওয়াজ শোনার জন্য আসছেন। আর আপনারা সহযোগিতা নিয়ে এসে আপনারা বাড়ি বাড়ি ঢুকে আসেন, তাহলে ওয়াজ শুনবে তা কার উদ্দেশ্য করে? মানে দেখা গেছে যে ও বা বুঝিস না পারে, যেই বাড়ির বিয়ে সেই বাড়ির লোক কি খাওয়া পারে, তা আমরা লাগাইছে বিয়ে, তোরা এসে খায়। এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কিঞ্চিত পরিমাণ সন্দেহ যে আল্লাহর বান্দা করবে, সে আর মুসলমান। তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াদ-যাকিরিন। সকলে আওয়াজ দিয়ে পড়ুন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা
আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে লতা গাছে কে দিল রে এত বড় কদু তার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিল রে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিয়া আখের মাঝে মিষ্টি মধু রস চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব ওই আল্লাহ তাআলার দান জিকির করেন লা